আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাই প্রফেশনাল ভিসার আরেকটা রিভিউ নিয়ে আসলাম। বাংলাদেশ থেকে এখন দুবাইতে যদি ভিসার কথা বলেন, শুধুমাত্র হাই প্রফেশনাল ভিসা হচ্ছে, আর বাকি সব ভিসা বন্ধ। যাদের অরিজিনাল গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে তারাই দুবাই আসতে পারছে, এবং এখানে এসে জব করার সুযোগ আছে, বিজনেস করার সুযোগ আছে। যার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। তো আমাদের মাঝে আছে কালচার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাংলাদেশ ভাই। থেকে আসলেন, আপনার অনেক ইচ্ছা ছিল যে দেশের বাইরে যাওয়া, হ্যাঁ, অনেক বাংলাদেশে ক্রাইসিস ছিল। তো কেমন লাগছে দুবাই এসে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আসার জন্য। হুম। আপনার এসেছেন কতদিন হয়েছে? আমি আসছি 19 সেপ্টেম্বর। 19 সেপ্টেম্বর। তো হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে। আপনার এমিরাত আপনি তো আইডিও, ছিলেন না, সেই আমি, জন্য হ্যাঁ, আপনার সাথে দেখা হয় নাই। আজকে দেখা হলো। হ্যাঁ, আপনার এমিরাত আইডিও হাতে পেলেন, হ্যাঁ, এবং হচ্ছে যে আবার আগামীকালকে, আজকে উমরা যাচ্ছেন। ইনশাল্লাহ। উমরা শেষে আবার হচ্ছে যে কয়েকটা দেশ ভিজিটেও যাচ্ছেন। হ্যাঁ, কোন কোন দেশে যাচ্ছেন? এখন সৌদি যাচ্ছি। সৌদি থেকে আজারবাইজান প্ল্যান করছি। হুম। আজারবাইজান থেকে জর্জিয়া, আর্মেনিয়া হয়ে আবার দুবাইতে ব্যাক করব। আচ্ছা, কাউসার ভাইয়ের কথা বলি। ভাই হচ্ছে শামীম ভাইয়ের খুব ক্লোজ মানুষ, এবং শামীম ভাই খুব আমার প্রিয় মানুষ। শামীম ভাইয়ের মাধ্যমে আমাদের প্রসেসিং করা। সো আমাদের সার্ভিসটা আপনার কেমন ছিল? যদি আপনি শামীম ভাইয়ের থ্রুতে এসেছেন, চোখ বন্ধ করে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিয়েছেন, কোনো কিছু জিজ্ঞেস করেন নাই, বাট আমাদের কমিটমেন্ট সার্ভিস কেমন ছিল? আমি অন্যটাতে জানি না, বাট আমার হলো তো অসাধারণ সার্ভিস। কারণ হুম। আমার ভিসাটা নিয়ে ঝামেলা ছিল, আমার হুম। সার্টিফিকেট নিয়ে প্রবলেম ছিল। প্রবলেম ছিল, হ্যাঁ। সবগুলোই ভাই খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করছে, আমাকে বলছে এভাবে গাইড করছে, আমি সেভাবে হ্যাঁ। ভাইদের দিছি ডকুমেন্টস গুলো। ভাই সেগুলো আবার এখান থেকে মিনিস্ট্রি যা যা করার প্রয়োজন সব আমরা সুন্দরভাবে দুই করছে। তিনবার করে আপনার হ্যাঁ এম্বাসি পর্যন্ত গেলাম। ভাই, আমার জন্য অনেকগুলো মানে কাজ করতে হয়েছে যেগুলো অন্য কাজে লাগে না, কিন্তু আমারটা নিয়ে কয়েকবার করতে হয়েছে, বাট সেটাও করে ফেলছে, সাকসেস করছে। জি। মানে সবচেয়ে বড় কথা যে সাকসেস হয়ে গেছে আমারটা দিয়েও। জি, জি। তো আমাদের এই যে কমিটমেন্ট কেমন ছিল, যে স্টেপ বাই স্টেপ পেমেন্ট করা বা ভিসার যে আসার পরে এমিরাত আইডি, মেডিকেল হতে শুরু করে সবকিছু? সবগুলোই ইজি ছিল। হুম। আপনি ছিলেন না, সোহাগ ভাই ছিল। সোহাগ ভাই আমাকে আসার পরের দিনই আমাকে মেডিকেল করে দিয়েছে। হুম। তারপরে আমার সুবিধা মতন টাইম অনুযায়ী আমার ফিঙ্গারপ্রিন্ট করে দিছে। জি। তো সবগুলো খুব ইজি ছিল, এবং কার্ড রিসিভ করে আমার হাতে হ্যান্ড ওভার পর্যন্ত প্লাস ব্যাংক অ্যাকাউন্ট সোহাগ ভাই খুলে দিছে। তো সবকিছুর জন্য ধন্যবাদ আস্থা ট্রাভেলকে। হ্যাঁ। আপনারা সবাই, আমি তো মানে আসছি, আপনারাও যারা সার্টিফিকেট আছে দুবাই আসতে চান বা হুম। এখান থেকে অন্য কোথাও মুভ করতে চান ফিউচারে, আপনারা অবশ্যই সুমন ভাইয়ের কাছে যোগাযোগ করবেন। এটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, ধন্যবাদ। কাউসার ভাই এখানে এসেছে বিজনেস করবে, পাশাপাশি ওনার বিভিন্ন দেশ ট্রাভেল করার প্ল্যানিং আছে। কারণ এই এমিরেত আইডি যদি আপনার সাথে থাকে, তাহলে দুবাই থেকে অন্যান্য দেশে কিন্তু সহজে মুভ করা যায়। যেমন এই এমিরেত আইডি দিয়ে আপনার কয়েকটা দেশে অনারেবল ভিসা নিয়ে যাওয়া যায়, যেটি উনি যাচ্ছে। আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া এগুলোতে ভিজিট করবে। পাশাপাশি যারা ইউরোপে যাওয়ার মানে স্বপ্ন আছে, দুবাই থেকে আপনি প্রপার ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল হিস্ট্রি করে কিন্তু খুব সহজে যেতে পারবেন। তবে আপনার প্রফেশনটা ভালো হতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা বাংলাদেশ থেকে দুবাই আসার প্ল্যানিং করেছেন বিজনেস পারপাস, অথবা এখানে এসে জব করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করি আপনাদেরকে যে কমিটমেন্ট দিয়ে থাকি সেই কমিটমেন্ট রাখার জন্য। তো আপনারা যারা ভিসা সংক্রান্ত কাজে, ট্রাভেল রিলেটেড কাজে আপনাদের কোনো সার্ভিসের প্রয়োজন হয়, আমাদের আস্থা ট্রাভেল এন্ড ট্যুরিজমে চলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।